अंतर्राष्ट्रीय परिस्थितियों के कारण पैदा हुए ईंधन संकट की छाया अब राज्य के धार्मिक और आध्यात्मिक वातावरण पर भी पड़ने लगी है। पश्चिम बंगाल के वर्धमान शहर के अधिष्ठात्री देवी मां सर्वमंगला के मंदिर में प्रतिदिन श्रद्धालुओं के लिए होने वाला अन्न भोग प्रसाद वितरण कार्यक्रम कल से अनिश्चित काल के लिए स्थगित करने का निर्णय मंदिर प्रबंधन ने लिया है। गुरुवार को मंदिर ट्रस्ट की ओर से इस संबंध में आधिकारिक नोटिस जारी किया गया है। हालांकि मंदिर में देवी को चढ़ावा जाने वाला अन्य भोग पहले की तरह जारी रहेगा। बताया जा रहा है कि भोग बनने के लिए आवश्यक व्यावसायिक गैस सिलेंडरों की कमी के कारण मंदिर ट्रस्ट को यह फैसला लेना पड़ा। গ্যাস জ্বালানি পাওয়া যাচ্ছে না, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সিলিন্ডার না পাওয়ার জন্যে আমাদের যে বসে ভোগ খাওয়ানোর সিস্টেম, সে বসে ভোগ খাওয়ানোর সিস্টেমটা আপাতত বন্ধ থাকছে যতক্ষণ না আমরা নতুন করে গ্যাস সিলিন্ডার পাচ্ছি। হ্যাঁ, এর জন্য আমরা নোটিশ জারি করেছি। আর সকাল থেকে আমাদের নোটিশ জারি করা শুরু হয়েছে এবং আমাদের যে আজকে সকাল 10:30 থেকে যে ভোগের পরের দিনের জন্য যে কাটা হয়, সেই কাটাটাও আজকে আমরা বন্ধ রেখেছি। মায়ের ভোগ যেভাবে হয় তার জন্য উপাচার আমাদের আছে, সেটা আমরা অবশ্যই করব। আর মায়ের ভোগ এই 400 বছরের যে ইতিহাসে একটা দিনের জন্য বন্ধ হয়নি। লকডাউন থেকে শুরু করে যাই পরিস্থিতি হয়েছে, মায়ের ভোগের ওপরে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু সাধারণ মানুষ যে মায়ের ভোগটা খেতে আসে প্রত্যেক দিন, তার উপর তো অবশ্যই প্রভাব পড়বে। যার জন্য আমরা বাধ্য হচ্ছি আগামীকাল থেকে বসে 300 আর নিয়ে যাওয়া মালসা ভোগ 100 এটা কাল থেকে আমাদের বন্ধ করতে হচ্ছে। আমাদের সারা মাসে প্রায় 35 থেকে 40টা সিলিন্ডার লাগে। আমাদের এইচপি আমাদের সাপ্লাই দেয়, আমাদের ইন্ডিয়ান অয়েল সাপ্লাই দেয়, আমাদের ভারত গ্যাস সাপ্লাই দেয়। ডিস্ট্রিবিউটর আপ্রাণ চেষ্টা করেছেন, মানে এই আমরা আজ অবধি যে চালিয়েছি এটাতে এত ক্রাইসিস থাকা সত্ত্বেও ডিস্ট্রিবিউটর চেষ্টা করেছেন একটা দুটো যেটুকু তাদের কাছে ছিল মাকে চালানোর জন্য। এবার আমাদের কাছে এই মুহূর্তে যা স্টক রয়েছে তাতে আমরা আগামী কিছুদিন মায়ের যে ভোগটা সেটা আমরা রান্না করতে পারি। যেটা দুঃখ প্রকাশ হলো যে এত বছর ধরে আসছি এবং মায়ের ভোগ কিন্তু থেকে না আমরা হ্যাঁ, এটা আমাদের অত্যন্ত খারাপ লাগছে, কিন্তু আমাদের কোনো উপায় নেই। কারণ আমাদের যে জ্বালানি করে যদি আবার কাঠ কয়লা দিয়ে আবার নতুন করে করতে হয়, আমাদের পুরোপুরি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে পাল্টাতে হবে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার পাল্টাতে হবে, শুধু তাই নয়, এটা আমাদের কাছে একটা শিক্ষা। আগামী দিনে যদি এই ধরনের সিলিন্ডার অপ্রতুলতা হয় বা রান্নাবান্নার যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিস্থিতি ট্যাকেল করব। আপাতত এই ক্রাইসিসটা কেটে গেলে সেটার জন্য আমরা চিন্তা ভাবনা, সোলার এনার্জি দিয়ে যদি কোনো কুকিং করা যায় বা ইলেকট্রিক্যাল কোনো গ্যাজেট দিয়ে যদি রান্নাবান্না করা যায়, তার একটা অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা আমরা আগামী দিনে যে করব, তার একটা দিশা খুলে গেল আজকে। সাধারণ মানুষের জন্য ভোগটা বন্ধ রাখলেন, এটা কি মূলত গ্যাস দাম বৃদ্ধির জন্য না পাওয়া যাচ্ছে? দেখুন, এই মুহূর্তে দাম বৃদ্ধিটা একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু আমাদের যে আমরা আটকে পড়েছি, আমাদের যে গ্যাস না হওয়ার জন্য আর ভোগ দিতে পারছি না, এটা শুধুমাত্র গ্যাসের সরবরাহ না থাকার জন্য, অপ্রতুল সরবরাহের জন্য এই ঘটনা। এবার দাম বৃদ্ধির ব্যাপারটা এইভাবে যদি আরও মূল্য বৃদ্ধি হতে থাকে, তাহলে তো আমরা বাধ্য হব আমাদের ভোগের দাম বাড়াতে। এমনিতেই শাকসবজির থেকেও মুদিখানার যে কস্ট, সেই কস্ট একটা বিরাট জায়গায় পৌঁছেছে। এই জায়গা থেকে, এই দাম থেকে আমরা এই যে মানুষকে ভোগ খাওয়াই, এরপর জ্বালানির দামও যদি বৃদ্ধি এইভাবে দিনের পর দিন বাড়তে থাকে, তাহলে তো আমাদের কাছে ভোগ খাওয়ানোর ব্যাপারটাতে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা মানুষের কাছে যে পয়সায় খাওয়াই, হয়তো আগামী দিনে সেই পয়সা অ্যামাউন্ট আমাদেরকে বাড়াতে হবে। আমি সঞ্জয় ঘোষ, সদস্য সিসি সর্বমঙ্গলা ট্রাস্ট। গ্যাসের সমস্যার জন্য ভোগ আমাদের করছে, বন্ধ করা হচ্ছে কাল থেকে, আগামীকাল থেকে 13 তারিখ। হ্যাঁ, নোটিশ এগুলো দেওয়ালে টাঙানো আছে। আমার কি বলবো, আরো সবাই চলছে সমস্যার জন্য গ্যাসের। আর একবার ভোগ বন্ধ হয়েছিল লকডাউনের সময়। মায়ের ভোগ অল্প প্রসাদ যেমন হয় তেমনি করতেই হবে, মায়ের প্রসাদ হবেই। সাধারণ যাত্রীদেরকে ট্রাস্ট বোর্ডের তরফ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দেওয়ালে, এই জন্যই কাল থেকে গ্যাসের ক্রাইসিস, গ্যাস মূল্য তো অতিরিক্ত দাম না, গ্যাস পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত দাম তো আছেই, প্রতিনিয়ত গ্যাস না পাওয়া যাচ্ছে না। যতদিনে গ্যাস স্বাভাবিক হচ্ছে ততদিন বন্ধ থাকবে, তার নোটিশে এটাই লেখা আছে। হ্যাঁ।
এইটাই নোটিশ আপনি নোটিশ দেওয়ালে টাঙিয়ে দিচ্ছেন আমাদের সেক্রেটারি উজ্জ্বল রায়। উনি সর্বমন্দিরের ট্রাস্ট বোর্ডের করেছেন। এসেছিলেন এই সর্বমঙ্গলা মন্দিরে। কি দেখলেন আজ? এখানে এই পুজো সবাই পুজো দিতে এসেছিল বা বিয়ে হলো, কটা বিয়ে দেখলাম। আর আজ থেকে ভোগের ব্যাপারে ভোগ খাওয়া ভালোই হলো, কিন্তু কাল থেকে গ্যাসের জন্য ভোগ আর দেওয়া হবে না। এখানেই বাড়ি আপনার? না, আমার বাড়ি বর্ধমানের কাছেই বলছি। আটা হয় হ্যাঁ, মাঝে মাঝে আমরা আসি এখানে পুজো দিই বা ভোগ ওখানে। 12 মাস ভোগ হয়, ভোগ সাধারণের জন্য বন্ধ থাকে, কি চোখে দেখছেন এটা? খুবই খারাপ লাগছে গ্যাসের জন্য ভোগ। সাধারণ মানুষ এখানে পুজো দিয়ে এসে ভোগ পায়, কিন্তু এরপর মানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, তারা ভোগ খায়, কিন্তু এবার এসে পুজো দিয়ে তাদের চলে যেতে হবে, ভোগ আর পাওয়া যাবে না। হ্যাঁ, খুবই মন খারাপ দেখে। কবে থেকে নোটিশ দিয়েছিলেন? আজকেই নোটিশটা দেখলাম, এসে আজকেই শুনলাম। কবে থেকে বন্ধ? কাল থেকেই বন্ধ। হ্যাঁ ভোগ খেলেন আজ? হ্যাঁ, ভোগ খেলাম, খুব ভালো ভালো লাগলো। আমাদের তো খুবই ভালো লাগে, প্রত্যেকবার যখনই পুজো দিই আমরা মায়ের কাছে আসি ভোগ পাওয়ার জন্য। আপনার নাম? বেবি কুণ্ডু। না, এটা আমরা ফার্স্ট বারই ভোগ খেলাম। আমরা তো এখানকার নই, আমরা আসানসোল থেকে আসছি। দেখলাম এখানে পুজো দিলাম আর কুপন কেটে আমরা ভোগ খেয়েছি। হ্যাঁ, এটা শুনছি যে কাল থেকে ভোগ বন্ধ এই গ্যাসের সমস্যার কারণে, কিন্তু এই যে গ্যাসের সমস্যা গোটা রাজ্যে পুরো একটা সমস্যা হয়েছে, কি বলবেন? সাধারণ মানুষেরও তো সমস্যা। এখন এখানে সাধারণ মানুষ তো সত্যি খুব সংকটের মধ্যে পড়েছে। আশা করবো যাতে তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়। আপাতত এইটা। সুজাতা দা।